এই রেসিপিটি ইফতারে বা ঈদের দিনে আমরা ট্রাই করতে পারি। অনেক সুস্বাদু হয় এই রেসিপিটি, বিশেষ করে ক্রিমের জন্য। তো যে আমি একটি প্যানে দেখতে পাচ্ছেন আমি ঘি ব্রাশ করে নিলাম, আর এইখানে নিয়েছি 1 প্যাকেট লাচ্চা সেমাই। খুব ভালো করে ভেঙে নিলাম। তো এইখানে আমি আবারও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ পরিমাণে হবে। আর কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, এইখানে সম্পূর্ণ দুধ লাগবে না। আর আমি এখানে পূর্ণ ননিযুক্ত দুধ ইউজ করেছি, এই প্যাকেটের দুধ। কেন জানি না, এই প্যাকেটের দুধ দিয়ে ক্রিম কিন্তু অনেক ভালো হয়। আমি প্রায় সময় তৈরি করি, তাই জন্য আপনাদেরকে বললাম। আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ইউজ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। তো আমি একটু জোরদার রং দিয়ে দিচ্ছি দুধের সাথে মিশিয়ে, তাতে করে সেমাইটা একটু কালারফুল হবে, দেখতে ভালো লাগবে। এখানে আপনারা কালার ইউজ না করলেও পারেন। ক্রিমটা আরও বেশি সুস্বাদু করার জন্য আমি এই ক্রিমটি ইউজ করছি, ডানো স্টেরিলাইজড ক্রিম। এটা দিলে না ফ্লেভার বা টেস্ট অনেক ভালো আসে। এটাতে কোনো সুইট নাই, আপনারা অবশ্যই এক্সট্রা চিনি অ্যাড করে নিতে হবে। তো আমি আস্ত ক্রিমের কৌটা ঢেলে নিলাম একটি প্যানে। এই ক্রিমটির দাম অনেকেই জিজ্ঞেস করতে পারেন। এই ক্রিমটির দাম ছিল 220 টাকা মাত্র। আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন। তো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করলাম, চিনি ইউজ করলাম স্বাদ মতো। এখানে আপনারা চাইলে কিন্তু এই ক্রিমটা বাদ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েও ক্রিমটা তৈরি করে নিতে পারেন। অবশ্যই এখানে আটা, ময়দা, সুজি এইগুলো ইউজ করবেন না, তাতে করে খুব বেশি একটা ভালো হবে না, যেহেতু এই ক্রিমের জন্যই কিন্তু এই সেমাইটা খাওয়া। অনবরত নেড়েচেড়ে ক্রিমটাকে জাল করে নিলাম। আর এখানে আরেকটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি আর স্বাদ মতো চিনি। এখানে আপনাদের পছন্দ মতো চিনি ইউজ করতে পারেন। যেহেতু আমি ওই ক্রিমটাতেও চিনি ইউজ করেছি, তাই জন্য এখানে একটু কম ইউজ করেছি। চিনি শিরাটাও অবশ্যই তৈরি করতে হবে। তো ঘি যে ব্রাশ করে রেখেছিলাম একটি প্যানে, ওই প্যানে আমি সেমাইগুলো সেট করে নিলাম। অর্ধেকটা সেমাই সেট করে নেওয়ার পরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম এখানে মোটামুটি বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। ক্রিম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি যেই মলটা ইউজ করছি অনেকটাই ছোট, জানি না কি হবে। তো আমি ক্রিমের উপরে আবারও বাকি সেমাইটুকু দিয়ে সেট করে নিলাম। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। আমরা কেক যেই রকম বেক করি ঠিক সেই রকম। আর ওই পাত্রটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার যে ফোর আছে ওইটা অফ করে দিলাম। চুলার আগুনটা একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নিলেই হবে। তো আমি নামিয়ে নিলাম আর চামচের সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি। এই মল্ডে রেখেও আপনারা চিনি শিরাটা ইউজ করে চামচের সাহায্যে কেটে কেটে খেতে পারবেন। তো আমি একটি বাটিতে ঢেলে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন নিচের সাইডটা অনেকটাই ক্রিস্পি হওয়াতে ফেটে গিয়েছিল। তো যাই হোক, অনেক সুস্বাদু ছিল। তো আমি চিনি ছাড়া আমি প্রথমেই খেয়ে নিচ্ছি, যেহেতু আমি ক্রিমে যথেষ্ট পরিমাণে চিনি ইউজ করেছি। সত্যি বলতে এই রেসিপিটি তৈরি করার পর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল। যেহেতু 200 গ্রাম মাত্র সেমাই আর ক্রিম এত সুস্বাদু, সাথে সাথে শেষ হওয়ারই কথা। আর যদি বাচ্চা গড়ে থাকে তাহলে তো আর কথাই নেই। যেহেতু মাশাল্লাহ আমার 2টো বাচ্চা, ছেলে বাচ্চা, ওদের কিন্তু ভীষণ পছন্দ। তো আমি তো ক্রিমের সাহায্যেই খেয়ে নিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি শিরা। এখন আমার বাচ্চারা খাবে, আমিও খাবো আর একটু। চিনি শিরা দিয়ে দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু অ্যাবজর্ব হয়ে গিয়েছিল। এখন খাওয়ার পালা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই কুনাফা রেসিপিটি কিন্তু অনেক সুস্বাদু হয়। আর বিশেষ করে ক্রিমের জন্য এই রেসিপিটি আমার খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন ক্রিমটা যেন অনেক ভালো হয়। আজকে এ পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।